মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস। অন্য একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। তো সবে তো দিন শুরু হলো, হাজারো কাজ বাকি এখনো। তো চলো একে একে উঠি আর ধীরে ধীরে কাজ শুরু করি। সকাল সকাল মানুষের স্নান হয়ে গেল। তো কলকাতায় বন্ধুরা 11 ডিগ্রি। हो आज मैं ऊपर आसमान नीचे। তো ঠান্ডা লাগছে ভালো। আর দুর্গাপুরে বাবা মাকে ফোন করলাম যখন, দুর্গাপুরে আজকে 9 ডিগ্রি বন্ধুরা। আর শ্বশুরবাড়িতে ফোন করলাম, তো শ্বশুরবাড়িতে 10 ডিগ্রি, আমাদের তবু 11 ডিগ্রি আজকে, কিছুটা তো শান্তি। তো চলো সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নানটা শীতকালে বড় কাজ একটা, তো ফাইনালি স্নান হয়ে গেছে। তো চলো এবার বাকি কাজ অনেক বাকি আছে, রান্না বান্না সবকিছু বাকি আছে। আজ এবার রাত্রেবেলা পিঠে বানানোর একটা বিশাল চাপ আছে। Good morning, Papa. Lade lade chona Papa. আমার চাঁদটা রাধে রাধে গো, তোমার পুটু সোনা গো। ওরে আমার বাবা ঘুম থেকে উঠেছি। তো আমার গোপাল সোনা এই ঘুম থেকে উঠলো। তো আজকে মানুষের যেহেতু ছুটি, তাই মানুষ পুজোর দিকে দায়িত্বটা নিয়েছে, তাই আমার অনেকটা হেল্প হয়ে যাচ্ছে। তো আমি চলে এসেছি রান্নার দিকে বন্ধুরা। তো আজকে পালং শাক দিয়েই শুরু করলাম প্রথম রান্না। তো দেখতে থাকো তোমরা পরপর কি কি রান্না করি, সবই তোমাদের সাথে অল্প অল্প করে চেষ্টা করব শেয়ার করার। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো বন্ধুরা একবার দেখে আসি মানুষ ও ঘরে কি করছে, বেটুর কতদূর খাওয়া দাওয়া হলো, চলো একবার দেখে আসি। রাটপটে মসলেদার বেটু সোনা জিন্দাবাদ, রাটপটে মসলেদার বেটু সোনা। আজকে বাবার যেহেতু অফিস ছুটি, তাই বাবার ওপরেই দায়িত্ব পড়েছে বেটু সোনা স্নান খাওয়ানোর, ঘুম পাড়ানোর সব দায়িত্ব। তো আজকে মানুষ করে নিক বেটু সোনার দায়িত্ব, আর আমি ততক্ষণ রান্নাটা সামলে নিগা। তো চলো বন্ধুরা, মানুষ বেটুকে রেডি টেডি করে বাকি ঠাকুরকে খাইয়ে দিক, আমি ততক্ষণ বাকিটা সামলে নিই। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে স্নান টান করে আমার সোনা বসে পড়েছে একদম সেজেগুজে সিংহাসনে। আর মানুষ ততক্ষণ বাকি পুজোর দিকটা সামলাচ্ছে, আমি ততক্ষণ ঝট করে বেটুর খাওয়ার জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি। তো আজকে অনেকদিন পর বেটুর সুজি খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি ভাবলাম অল্প করে একটু সুজি বানিয়ে দিই। তো চলো দেখতে থাকো, ঝটপট করে নিই, কতটা কী করছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যেহেতু সানডে, তাই একটু আলাদা রকমের ব্রেকফাস্ট দরকার, তাই জন্য আজকে ঠিক করলাম আমরা ছোটোবেলার মতো জেলি পাউরুটি খাবো। খুব ইচ্ছা হচ্ছিলো অনেকদিন ধরেই খেতে, তো তার সাথে ছোলা বাদাম আছে। তো এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিয়ে আগে পরে আসছি।
তো আমার মতো কে কে আছো তোমরা বন্ধুরা যে রবিবারের পেপার পেলেই আগে রাশিফলটা খুলে দেখতে যাও? তো এত রাশিফলের নেশা আমারও আর মানুষও আগে খুলে খুলেই বলে যে দেখো এই রাশিতে এই দিয়েছে, আর আমিও দেখতে চলে আসি সঙ্গে সঙ্গেই। তো এখন ওই নিয়েই আলোচনা হচ্ছে বন্ধুরা টিফিন খেতে খেতে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা জানিও। তো ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে বন্ধুরা, দেখতে দেখতেই বেটুর দুপুরের খাবার টাইম হয়ে গেল, দুপুরের সেবার। তো মানুষ সেই জন্য বেটুকে দুপুরের সেবা কমপ্লিট করিয়ে দিচ্ছে, আর মানুষকে বললাম ঘুমটা আমি পাড়িয়ে দিচ্ছি আজকে, তার কারণ সারাদিন সকাল থেকে একবারও বেটুর কাছে আসতে পারিনি, মানুষই সব কিছু করছে, তাই ভাবলাম ঘুমটা আমি পাড়িয়ে দিচ্ছি বেটুর। তো বেটুকে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি আমিষ রান্নায় হাত দেবো। এখনও অবধি আমিষ নাড়িনি, তাই জন্য আমি অসুবিধা নেই, ঘুম আমি পাড়াতেই পারি। তো চলো বন্ধুরা, আমার ছোট্ট সোনা এই দেখো ঘুমিয়ে গেছে, মশারির বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তো চলো আবার পরে আসছি, বেটুকে ভালো করে ঢাকা দিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বেটুর ঘরের বাইরে আমি তুলসী পাতা দিয়ে একটা জলের বোতল রেখে দিলাম, যদি বেটুর জল তেষ্টা পায় তাহলে খেয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। বেটুর এখন শয়ন টাইম, তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমার পতিদেব গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাজার যাচ্ছে এখন লন্ড্রিতে কয়েকটা জামা কাপড় দেওয়ার জন্য। তো চলো, মানুষ তো বেরিয়ে গেল বাজার, আর অলরেডি 12:30 বেজে গেছে। আমার এখনও রান্না টান্না কিচ্ছু হয়নি, শুধু পালং শাক আর ভাত নেমেছে, এখনও মাছ বাকি আছে, এখনও আরেকটা সবজি করবো ভেবেছি বাকি আছে। তো চলো, এখনও কখন যে রান্না হবে, রান্না যতক্ষণ না কমপ্লিট হয় মাথার ওপরে একটা বোঝা চেপে থাকে। আর এই দেখো, একবার যাওয়ার সময় গোপাল সোনার ঘর থেকে একবার ঘুরে গেলাম, আমার সোনা এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে, লাইটটাই টপ করে দিয়েছি। তো চলো চুপি চুপি বেরিয়ে যাই বেটুর ঘর থেকে, আর এবার রান্নার দিকে হাত দিই। বেটুর আমার খাওয়া হয়ে গেছে মানে আমার শান্তি, এবার আমি নিশ্চিন্তে বাকি রান্নার কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো এই দেখো আমার পালং শাক নেমেছে, আগেই বললাম আমি, তো শুধু একটাই নেমেছে। তো চলো মাছটা ঝট করে চাপিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর বকবক করবো না, মানুষ এসে নাহলে আমাকে এবার গাল দেবে। তো বন্ধুরা, ফাইনালি আমার রেডি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। শীতকালে এই মাছের ঝোলের তো স্বাদই আলাদা হয়, তোমরা সবাই জানো। তো বন্ধুরা, এবার আমি একটু বিট গাজর আর একটা করে আলু কুড়ে নিচ্ছি। আজকে একটা মায়ের কাছ থেকে সকালবেলা নতুন রেসিপি শিখেছি, তো সেই রেসিপিটাই আজকে ট্রাই করার ইচ্ছা আছে। জানি না রেসিপিটা কতদূর কী হবে, তো খাওয়ার পরই তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে। তো চলো ঝটপট আলু, গাজর আর বিট একটু কুড়ে নিই, কারণ শুধু শুধু গাজর বিট খেতে ভালো লাগে না, তার জন্য একটু তরকারি করার চেষ্টা করছি। আর অন্যভাবেও তরকারি হয় শীতকালে ফুলকপি টুলকপি দিয়ে, তো একঘেয়েমি তরকারি থেকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো সেই জন্য দেখো গাজর বিট আর আলু আমি এখানে কুড়ে নিলাম। আমি 2টো গাজর নিয়েছিলাম, একটা বিট নিয়েছিলাম আর 2টো আলু নিয়েছিলাম। তো পরপর কেমনভাবে করছি তোমাদের অল্প করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে ট্রাই করো। আমি যেহেতু পরে এডিটিং করতে বসেছি, তো খাওয়ার পরেই বলছি তোমাদের, সত্যি অতুলনীয় হয়েছিল শুকনো ভাত দিয়ে খেতে। তো প্রথমে আমি একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলাম, তারপর এখন গাজর আর বিটগুলো আর আলুটাকে ভালো করে নেড়ে নেবো এখন কড়াইয়ের সাথে, যতক্ষণ না জলটা বেরিয়ে যায় পুরোপুরি। তো পুরো লাল হয়ে যাবে তরকারিটা, দেখতেই ভালো লাগে তরকারির যদি একটু লাল কালার চলে আসে। তো এই দেখো, এবার যখন দেখলাম জল পুরো ছেড়ে দিয়েছে, তখন একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, সঙ্গে একটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমি। তো তোমরা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারো। তো এবার আমি ভালো করে শুধু নাড়তে থাকবো, আর কিচ্ছু দেওয়ার নেই বন্ধুরা। যখন আবার জল বেরোতে থাকবে তখন একটু হলুদ, একটু জিরে আর একটু নুন মিষ্টি, ব্যাস। এবার নাড়তে থাকবো, আর কিছুটা বাদাম ভেজে তুলে রেখেছিলাম আগেই আমি, সেই বাদাম ভাজাটা এবার আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম। নিয়ে যেটুকু জল আছে পুরো শুকনো করে দিতে হবে বন্ধুরা, তাহলেই হয়ে গেল আমাদের তরকারি রেডি। তো বন্ধুরা একটু খেতে বলে দিই এটা কেমন খেতে হয়। যেমন আমরা ভেজিটেবল চপের ভেতরের মশলাটা খাই, অনেকটা সেরকম হয়ে যায়, বরঞ্চ ওর থেকে আরও বেটার হয়, দোকানের ভেজিটেবল চপের থেকে আরও বেটার খেতে হয়। তো ফাইনালি দেখো আমার তরকারির লুকটা এটা, পুরো একদম শুকনো ভাত দিয়ে বা রুটি দিয়ে তোমরা কোনোদিন করে দেখো একবার, খেতে অপূর্ব লাগে বন্ধুরা। তো দেখা যাক মানুষ খেয়ে দেখার পর মানুষের কেমন রিভিউ, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই হয়ে গেল আমার পালং শাকের চচ্চড়ি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বিট গাজর দিয়ে মাখা মাখা একটা তরকারি। ঠিক আছে, নুন মিষ্টি ঠিক আছে, একদম নুন মিষ্টি ঠিক, খুব সুস্বাদু খাবার হয়েছে আজকে।
তো বন্ধুরা খেতে বসে মানুষ প্রচণ্ড জোরে মোবাইলে গান চালিয়েছে, তাই জন্য আমি বাধ্য হয়ে ভয়েসটাই দিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট আগে খেয়ে নিই, বিকেলে অনেক কাজ আছে, তাড়াতাড়ি খাবার টাবার না কমপ্লিট করলে, দুপুরের কাজ না গোটালে রাতের বেলা আবার কাজ করতে পারবো না। তো ঝটপট খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাকি আছে হেসেলের কাজ গোটানো, আর কিছুটা বাসন হয়েছে তো সেগুলো মেজে নেওয়া। এক রাউন্ড বাসন আগেই মেজে নিয়েছি। তো চলো যে কাজগুলো পড়ে আছে ঝটপট শেষ করে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। যেটা 15 মিনিটের মধ্যে তোমাদের পুরো দিনের ভ্লগ দেখাচ্ছি, সেইটা করতে করতে আমাদের পুরো দিন লেগে যাচ্ছে। তো চলো ফাইনালি সকালটা তো শেষ হলো, পেটের চিন্তা, এবার বাকি আছে রাতের কাজ, এখন সবে তো শুরুই হয়নি। তো দেখতে থাকো আগে আগে কি হয়। আর তার আগে যেগুলো কাজ সন্ধে টন্ধে দেওয়া, সেই কাজগুলো আগে কমপ্লিট হয়ে যাক, তারপরেই বসবো পিঠে বানাতে। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে আসি পিঠে বানানোর জন্য, কারণ খাওয়া কাপড়ে তো পিঠে হবে না। তারপরে আসছি আবার তোমাদের কাছে কথা বলতে। তো ফাইনালি সব কাজটা সেরে এসে বসলাম নারকেল কুড়তে, নারকেলটা কুড়ে নিচ্ছি। আর আরেকদিকে বসিয়ে দিয়েছি আমি দুধ গরম হতে, দুধ পুলির। তো চলো দুধটা গরম হয়ে যাক, ততক্ষণ আমার নারকেল কোড়াটা হয়ে যাবে। আর এই দেখো আমি সঙ্গে সঙ্গে দুধ গরমের পর নারকেল ছাইটা বসিয়ে দিলাম নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার জন্য। তো নারকেলের পুরটা হতে থাকুক ধীরে ধীরে, ততক্ষণ অবধি মানুষ করে নিচ্ছে। এই চাল গুঁড়োর আটাটা মেখে দিতে বললাম একটু মানুষকে, মানুষ আমাকে হেল্প করে দিচ্ছে চাল গুঁড়োর আটাটা মেখে দেওয়ার জন্য। তো যেহেতু মানুষ এই কাজটা হেল্প করে দিচ্ছে, তো আমার অনেকটা কাজে হেল্প হয়ে যাচ্ছে। তো পিঠে বানানো রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন আমি বসিয়ে দিয়েছি ভাপা পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। ভাপা পিঠেটা হয়ে বেশিক্ষণ টাইম তো লাগে না, ওটা ঝট করেই হয়ে যাবে। আর আরেকদিকে ইন্ডাকশানে বসিয়ে এসেছি দুধ পুলি, তো এই দুটো হয়ে যাক। এই দেখো আমার সেদ্ধ পিঠে ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর লাস্টে আমি ভেজে নিচ্ছি পাটিসাপটা। দুধ পুলি সেদ্ধ পিঠে আমার হয়ে গেছে, শুধু পাটিসাপটাটাই বাকি আছে। তো পাটিসাপটাটা ভাজা হয়ে গেলে আমি আমার গোপালকে ভোগ দিয়ে দেবো রাতে। তো চলো দেখতে থাকো ভ্লগটা তোমরা, আর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখে জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের দেখতে। কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই তোমাদের সামনাসামনি একবার খাওয়ানোর চেষ্টা করবো। তো বন্ধুরা বিয়ের পর আজ প্রথম বানালাম আমি পিঠে, তার কারণ অন্যবার অনেকবার সুযোগ পেয়েছি প্রতি বছরই, কিন্তু কোনোবার বানানো হয়নি ঘরে, কারণ মানুষ খুব একটা পিঠে পছন্দ করে না। আর আমার বরাবরই পিঠে খুব প্রিয়, কিন্তু নিজের জন্য আর একার জন্য বানাতে ইচ্ছা কোনোদিনই করেনি। তাই মানুষ আমাকে মিষ্টির দোকান থেকেই লক্ষণ করে এনে দিত, কারণ মিষ্টির দোকানে এখন সবই পাওয়া যায়। তো সেই হিসাবে বানানো হয়ে আর করতে হয়নি কোনো দিন, কিন্তু এবারে প্রথমবার আমার বেটুর জন্য আমাকে বানাতে হয়েছে। তো এই দেখো বেটু আমার খাওয়া কমপ্লিট করে নিল, আজকের ডিনার বেটুর এটাই করেছে। তো বন্ধুরা কি অবস্থা দেখতেই পাচ্ছ চোখে মুখের, সেই কখন বসেছি বানাতে। তো বন্ধুরা ফাইনালি আমার গোপালের, এই দেখো আমার গোপালকে এইমাত্র খেতে দিলাম, গোপালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এই ভ্লগটা শেষ করছি, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি আর কন্টিনিউ করতে পারবো না। কালকে তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগের সাথে দেখা হয়ে যাবে। তো আমার বেটুর তো খাওয়া হয়ে গেছে, চলো এবার আমাদের ডিনার বাকি আছে, তো এবার কমপ্লিট করে নিয়ে ঘুম দিতে পারলে বাঁচি। মানে এত টায়ার্ড লাগছে গোটা বডি, এত টায়ার্ড হয়ে গেছি আজকে। তো সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কালকেই আমাদের পৌষ সংক্রান্তি।
তো সবাই খুব ভালোভাবে কাটাও, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি মুখে থেকো, বি পজিটিভ। তো বাই, আর স্টে টিউন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। টাটা।